ডিপি এডুফন্টে আপনাদের স্বাগতম। আজকে থেকে আমরা ডাব্লিউবি পিএসসি মিসলিনিয়াস এর থেকে কিছু অঙ্ক সলভ করব প্রিভিয়াস ইয়ারের কিছু কোশ্চেনে। তো প্রথম অঙ্ক দেওয়া আছে, বলেছে এক ব্যবসায়ী তার পণ্যের ক্রয় মূল্যের উপর 50% বাড়িয়ে লিখিত মূল্য ধার্য করে। মানে যদি কোনো একটি প্রোডাক্টের দাম 100 টাকা সে কিনে, সেটার উপরে সে মার্ক প্রাইস লিখে 150 টাকা, কারণ 50% বাড়িয়ে লিখে। তো বলেছে বিক্রয়ের সময় ঠিক কত শতাংশ ছাড় দিলে তার লাভ বা লোকসান কিছু হবে, মানে যে 100 টাকায় কিনেছিল সে 100 টাকাতেই বিক্রি করবে, কিন্তু কত পার্সেন্ট ছাড় দিয়ে, মানে 150 টাকা তো লেখা ছিল, তো 150 টাকার উপরে কত পার্সেন্ট ছাড় দিলে সেই 100 টাকাতেই সেই প্রোডাক্টটি বিক্রি হবে। তো আমরা প্রথমে করি। তোমাদের ক্রয় মূল্য বলেছে ধরে নিই 100 টাকা, সিপি 100, আর আমাদের 50% বাড়িয়ে লিখেছিল, তাই মার্ক প্রাইস হয়ে যাবে 150 টাকা। তাহলে 150 থেকে আবার 50 টাকা হচ্ছে কমালে আমরা সেই সিপিটাই পেয়ে যাবো আবার, মানে মার্ক প্রাইস থেকে। তাহলে কত পার্সেন্ট আমাদের ছাড় দিতে হবে? তো 50 টাকা ছাড় দিতে হবে কতর উপর? 150 টাকার উপর। 150, আর এটা 100 তে বের করবো আমরা, তাই 100 লিখে নিলাম। তো এটা একবারে কেটে দিচ্ছি, তাহলে হয়ে যাচ্ছে 3। তাহলে 100/3, এটা যদি আমরা ভাগ করি তাহলে আমরা পেয়ে যাচ্ছি 3 3 9, 10, 3 3 9, তাহলে নিচে 1 নেমে গেল, 1/3%। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর। 33.13% যদি আমরা ছাড় দিই সেই 150 টাকার উপরে, তাহলে সেই ক্রয় মূল্য আবার সেই ক্রয় মূল্যের দামে বিক্রি হবে, তাহলে তার লাভ বা লোকসান কিছুই হবে না। তো 2 নম্বর প্রশ্ন বলেছে একটি দ্রব্য 12.1/2% লোকসানে বিক্রি হলো, তাহলে বিক্রয় মূল্য ক্রয় মূল্য মানে অনুপাত কত? আমরা 12.1/2% মানে বুঝি 12 দুগুণে 24, 25/2%। এটাকে যদি আমরা ভেঙে নিই তাহলে 100 দিয়ে ভাগ করতে হবে, তো 25/2 তাহলে তো 100। তাহলে এটা হচ্ছে 25, আর 2টা নিচে চলে আসবে, তো 2 ইন্টু 100 করবো, তো 25 দিয়ে কাটলে এটা হয়ে যাচ্ছে 4, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 1/8। তো 1/8 অংশ হচ্ছে এই লোকসানটা, মানে কোনো জিনিসের দাম যদি 100 টাকা হয় তার ভিতরে বা 8 টাকা হয়, তার ভিতরে 1 টাকা তার লোকসান হবে। তো বিক্রয় মূল্য মানে হচ্ছে এসপি, আমরা পেয়ে যাচ্ছি 8, আর ক্রয় মূল্য সিপি পেয়ে যাচ্ছি 8 - 1 7, কারণ 1 লোকসান হয়েছে 8 অংশের থেকে, তাহলে 7 অংশ আমাদের ক্রয় মূল্য হবে। তো আমাদের চেয়েছে বিক্রয় মূল্য ও ক্রয় মূল্যের অনুপাত, তাহলে এসপি ইস টু সিপি আমরা পেয়ে যাচ্ছি 8:7। তাহলে অপশন ডি আমাদের সঠিক উত্তর, 8:7। তো 3 নম্বর প্রশ্ন বলেছে একটি ঘড়ির মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত হলো। একটা ঘড়ি মিনিটের কাঁটা যদি পুরোটা ঘোরে তাহলে তার সময় লাগে 60 মিনিট, আর সে যায় কতটা? গোটাটা ঘুরলে 360 ডিগ্রি। এটা আমরা সবাই জানি, মানে গোটা একটা বৃত্ত অলওয়েজ 360 ডিগ্রি হয়। তাহলে একটা মিনিটের কাঁটা যখন পুরো 60 মিনিট ঘোরে তখন সে 360 ডিগ্রি ঘোরে। তাহলে সে যদি 1 মিনিট ঘোরে, 1 মিনিট দূরত্ব অতিক্রম করে, তাহলে তার হবে 360/60, কারণ 60 মিনিটে 360 ডিগ্রি হলে 1 মিনিট হবে 360/60, মানে 6 ডিগ্রি সে দূরত্ব অতিক্রম করে। তাহলে বলেছে সেকেন্ডের কাঁটার গতিবেগ, আর সেকেন্ডের কাঁটা গোটাটা 360 ডিগ্রি যেতে সময় লাগে তার 60 সেকেন্ড, 60 সেকেন্ড। তো 60 সেকেন্ডে সে 360 ডিগ্রি ঘুরে ফেলে। 60 সেকেন্ড মানে হচ্ছে আমাদের 1 মিনিট। 1 মিনিটে সে 360 ডিগ্রি যায়, আর এখানে 1 মিনিটে মিনিটের কাঁটাটি যায়, মিনিটের কাঁটাটি যায় 6 ডিগ্রি, আর সেকেন্ডের কাঁটাটি যায় সেকেন্ডের কাঁটাটি যায় 360 ডিগ্রি। তাহলে বলেছে মিনিটের কাঁটা ও সেকেন্ডের কাঁটার গতিবেগের অনুপাত।
তাহলে মিনিট এর কাটা ইস টু সেকেন্ডের কাটা হয়ে যাবে 6:360। তাহলে হয়ে যাবে 6 দিয়ে যদি কাটি তাহলে 1:60। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর 1:60। যেহেতু এটা আমরা একই ভ্যালুতে বের করতে হয়েছে তাই দুটোই আমরা মিনিটে বের করে করলাম, তো আমাদের উত্তর হয়ে যাবে 1:60। তো 4 নম্বর প্রশ্ন বলেছে এ ও বি এর অনুপাত 2:3, আবার বি ও সি এর অনুপাত 4:3, তাহলে হচ্ছে A:B:C কত? তো আমরা বি এবং সি এর মানে লাস্টের দুটোর অনুপাতটা দেখতে পাচ্ছি 4:3 আছে। তো অপশন যদি আমরা দেখি তো 12 আর 15, 12 আর 15 লাস্টে দুটো হচ্ছে কাটলে হচ্ছে 4:5, তাহলে এটা হবে না অবভিয়াসলি। 9:8 এটাও হবে না, এটা হবে না। তারপরে আমরা সি, এটা হচ্ছে 12:9, 12:9 এটা যদি 3 দিয়ে কাটে তাহলে আমরা পেয়ে যাচ্ছি 4:3। আমাদের এখানেও 4:3 আছে, তো আমরা অপশন দেখে বলে দিতে পারি অপশন সি আমাদের সঠিক উত্তর। তো আমরা ডিটা দেখছি, তো 16:9, 16:9 এটা তো কোনোভাবে কাটবে না, তো এটাও হবে না। তাও আমরা অঙ্কটা পুরোটা করব। তো আমরা জানি A:B = 2:3, আবার B:C = 4:3। তো এটা আমরা দ প্রক্রিয়া ইউজ করব। দ প্রক্রিয়া কিরকম হয়, তো প্রথমে A ইন্টু বি হবে, তারপরে ক্রস অ্যাঙ্গেলে গুণ হবে, তারপরে আবার এইভাবে গুণ হবে সোজাসুজি। তো এটা A:B:C সমান হয়ে যাবে 4 দুগুণে 8, 3 4 12 আর 3 3 9। তো অপশন আমাদের সি সঠিক উত্তর বেরোলো 8:12:9। তো 5 নম্বর প্রশ্ন বলেছে সরল সুদে একটি মূলধন 3 বছরে সুদে আসলে হয় 6,900 টাকা এবং 6 বছরে সুদে আসলে হয় 7,800 টাকা। তাহলে হচ্ছে সুদের শতকরা পরিমাণ কত? তো সুদের শতকরা পরিমাণ আমরা আমাদের চেয়েছে আর কত, আর কত? আমরা জানি আই সমান সমান পি টি আর বাই 100। তাহলে আর সমান সমান হয়ে যাবে 100 ইন্টু আই বাই পি ইন্টু টি। আর আমাদের এখানে বলেছে সুদ প্লাস আসল, তো আমরা এভাবে লিখে নিলাম। আমাদের ইয়ার বলেছে 6 বছরে 7,800 টাকা, তো 6 বছরে 7,800 টাকা সুদ আসল, আর 3 বছরে 6,900 টাকা। তাহলে আমরা এটা বিয়োগ করে দিই, তাহলে বিয়োগ করলে আমরা পাচ্ছি 3 বছরে 3 ইয়ার্সে সুদ আসল থেকে আমাদের আসলটা যেহেতু ফিক্স তাহলে আমাদের সুদটুকুই আসবে, তো সুদ হয়ে যাবে আমাদের 900 টাকা। এটা হচ্ছে সুদ আয় 3 বছরে, তাহলে 1 বছরে সুদ হয়ে যাবে 900/3 300 টাকা। তাহলে আমরা এই পার্টটুকু ধরবো, এটা ধরে আমরা অঙ্কটা করব। তো 3 বছরের সুদ আসল যদি 6,900 হয় এবং 3 বছরের সুদ হয় 900 টাকা, তাহলে আমাদের হচ্ছে আসল পি সমান সমান পাচ্ছি 6,900 মাইনাস 900 সমান সমান 6,000 টাকা। এটা আমরা আসল পেয়ে গেলাম। এর আমরা 1 বছর ধরে নেব, সুদ আমরা 300 টাকা ধরে নেব, তাহলে আমাদের আর চেয়েছে। তাহলে আর সমান সমান আমরা লিখতে পারি 100 ইন্টু আই আমাদের হয়ে যাচ্ছে 300 বাই পি হচ্ছে 6,000 ইন্টু টি হচ্ছে 1। তো দুটো জিরো কেটে দিলাম, একটা জিরো কাটলাম, এটা দিয়ে কাটলে হচ্ছে 2 আর 2 দিয়ে 10 কাটলে 5, তাহলে আর হচ্ছে 5%। অপশন ডি আমাদের সঠিক উত্তর। বা আমরা এই পার্টটুকু না করেও করতে পারতাম, আমরা যেহেতু জানি 6,000 হচ্ছে পি মানে 100%, আর আমাদের সুদ হচ্ছে 6,000 1 বছরে 300 টাকা। তাহলে এটা যদি একটা জিরো কেটে দিই তাহলে হয়ে যাচ্ছে 10%-এ হচ্ছে 600 টাকা। তাহলে এটা আবার 2 দিয়ে ভাগ করলে হয়ে যাচ্ছে 5%-এ, এটা 2 দিয়ে ভাগ করলে 300 টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে 5%-এ 300 টাকাটা আমরা সুদ পাচ্ছি। তো এত না করলে এটা ভাবে করলে হয়ে যাবে। তো অপশন ডি আমাদের সঠিক উত্তর
5%। তো 6 নম্বর প্রশ্ন, তো বলেছে এটার মান কত, তো 5.3 আছে, আর এই পৌনপুনি বা বারের মান মানে বোঝায় যে এটা পরপর কন্টিনিউয়াসলি 3 চলতে থাকবে। তো যেহেতু এখানে দুটোতেই শেষ তো আমরা দুটোই লিখলাম। তারপরে আছে 3.25 এর ওটা আছে, আর ডবল লিখছি না, এতটুকু শেষ। তারপরে 12.1, তো 1 আর পরে একটা 1 লিখে নিলাম। তাহলে 3, 5, 8, 9 বসলো, 3, 5, 6, তাহলে 6, 9 পয়েন্ট, এটা হচ্ছে 5, 6, 7, 8, 10, 0, 1, 1, 2, মানে 20.69, 20.69 অপশন সি আমরা দেখতে পাচ্ছি। তো অপশন সি আমাদের সঠিক উত্তর, 20.69। তো 7 নম্বর প্রশ্ন বলেছে কোন একটি পরিবারের চাল, মাছ ও তেলের খাবারের অনুপাত হচ্ছে 12:17:3, যদি জিনিসগুলোর মধ্যে যথাক্রমে 20%, 30% এবং 50% করে বৃদ্ধি পায় মূল্য, তাহলে তবে পরিবারটির মোট খরচ কত বৃদ্ধি পাবে। তো আমরা 12, 17 আর 3 কে একটা 0 অ্যাড করে লিখে নিচ্ছি, 120, 170 ও 30। তো এটা লেখার কারণ হচ্ছে যদি আমরা 12, 17 এবং 3 রেখেছি, তো এটা যখন পার্সেন্টেজ বের করবো তখন পূর্ণ আসবে, দশমিক আসবে। তো দশমিকে যদি না আসে ওর জন্য আমরা একটা করে 0 লিখে নিলাম। তো 0, 0, 0 যদি কেটে দিই তাহলে আমাদের এই মানটা আসছে। তো এটার 20% হচ্ছে আমরা পাচ্ছি 12,24, এটার 30% আমরা পাচ্ছি 3, 17, 34, 51, আর এটার 50% আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 15। তো এই তিনটে যোগ করে আমরা পাচ্ছি 4, 5, 10, 0, 1, 5, 6, 7, 8, 9, 90 টাকা। 90 টাকা পাচ্ছি আমরা। পরের দামটা বৃদ্ধি, আর আগের দাম কত ছিল, 120, 170 আর 30, মানে দুটো 320, 320তে কত বেড়েছে, 90 টাকা। তাহলে 100তে কত, 90/320 ইন্টু 100, তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। তো 0, 0 কেটে দিলাম। এটা যদি আমরা 4 দিয়ে কাটি তাহলে এখানে আমরা পাচ্ছি 25, আর এটা হয়ে যাচ্ছে 8, 4 8 32, তো 25 ইন্টু 9 হয়েছে 225/8, 225 যদি ভাগ করি তাহলে হয়ে যাচ্ছে 8 2 16, 2 16, তাহলে হচ্ছে 65, তাহলে 28 64, 28 64 1/8%, তাহলে 28.1%, অপশন সি আমাদের সঠিক উত্তর। এত পার্সেন্ট তাদের পরিবারের মোট খরচে এত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে। তো 8 নম্বর প্রশ্ন বলেছে একটি এক্সপ্রেস বাসের থেকে ট্রেনের গতিবেগ 30% বেশি, মানে যদি বাসের গতিবেগ হয় 100, তাহলে ট্রেনের গতিবেগ হবে 130। তো বলেছে যে রাস্তা যেতে বাসের সময় লাগে 4 ঘন্টা 20 মিনিট, সেই রাস্তা যেতে ট্রেনে কত সময় লাগবে। আমরা 0, 0 কেটে দিলাম, তাহলে হচ্ছে 10 আর 13। তো বাস, ট্রেন, এটা হচ্ছে স্পিড 10, 13। আমরা টাইম এবং ডিস্টেন্সের চ্যাপ্টার থেকে জেনেছিলাম স্পিড সমান সমান 1/t, মানে সময়, স্পিড সময়ের ব্যস্তানুপাতিক। তো এটা আমরা কিভাবে বের করব, আমরা জানি ডিসটেন্স সমান সমান স্পিড ইনটু টাইম। তো সবগুলোর মান যদি আমরা 1 ধরে নিই, বা ডিসটেন্সের মান যদি আমরা 1 ধরে নিই, তাহলে আমরা পেয়ে যাচ্ছি ডিসটেন্স 1 সমান সমান s ইনটু t। তো s সমান সমান 1/t, তো এইভাবে আমরা পাচ্ছি। তো এখানে যদি আমরা স্পিড 10:13 হয়, 10 আর 13 হয়, তাহলে আমরা টাইম পেয়ে যাচ্ছি time হয়ে যাচ্ছে 13:10। তো বাসের সময় লেগেছিল, টাইম লেগেছিল 4 ঘন্টা 20 মিনিট। 4 ঘন্টা 20 মিনিট সমান সমান আমরা জানি 4 ঘন্টা 4 6 24 আর 20 মানে 260 মিনিট, 26 মিনিট সময় লেগেছে বাসে। তো আমরা এটা দেখতে পাচ্ছি, এটা দিয়ে এটা 20 গুণ করলে আমাদের 260 আসছে। তো অবভিয়াসলি এটার সাথে 20 গুণই হবে। তো যদি 20 গুণ করি এটাকে, তাহলে আমরা পেয়ে যাচ্ছি 200 মিনিট।
তো 200 মিনিট সমান সমান আমরা জানি 3 ঘন্টা 3 আওয়ার্স 20 মিনিট। তো অপশন সি আমাদের সঠিক উত্তর, 3 ঘন্টা 20 মিনিট। তো 9 নম্বর প্রশ্ন বলেছে 273 জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ ও অনুত্তীর্ণর অনুপাত হচ্ছে 11:2। মানে উত্তীর্ণ হচ্ছে 11 জন যদি হয়, তো অনুত্তীর্ণ হচ্ছে 2 জন। যদি আরো 3 জন ছাত্র উত্তীর্ণ হতো, সেক্ষেত্রে উত্তীর্ণ ও অনুত্তীর্ণর পরীক্ষার্থীর নতুন অনুপাত কত হতো? তো 11 আর 2 যোগ করলে হচ্ছে 13। তো 13 সমান সমান 273। তাহলে আমরা একক লিখে নিই, সমান সমান হচ্ছে 273। তাহলে 13 সমান সমান যদি 273, তাহলে 1 সমান সমান কত হবে? 13 2 26, 2 1 3 21, মানে 21। তো 11 জন কত হবে? 11 একক সমান সমান হয়ে যাচ্ছে 210 231, 2 3 1, আর 2 একক হচ্ছে 21 2 42 42। তো উত্তীর্ণ হয়েছে আমাদের 231, অনুত্তীর্ণ হয়েছে 42 জন। তাহলে বলেছে যদি 3 জন ছাত্র উত্তীর্ণ হতো আরো, তাহলে উত্তীর্ণ অনুত্তীর্ণের পার্থক্যের পরীক্ষার্থীর অনুপাত, নতুন অনুপাত কত হতো? যদি উত্তীর্ণ আরো 3 জন হয়, মানে +3 হয়, তাহলে অনুত্তীর্ণ -3 হবে, কারণ এখান থেকে তো 3 জন ছাত্র এখানে যাবে, শিফট হবে। তো উত্তীর্ণ 3 যোগ করলে হয়েছে 234, আর অনুত্তীর্ণ হয়ে যাচ্ছে 39। যদি অনুপাত চেয়েছে, তো উত্তীর্ণ ইস্টু অনুত্তীর্ণ সমান সমান হচ্ছে 234:39। তো এটা 3 দিয়ে কাটি, তাহলে হয়েছে 3 7 21 7 2 4, মানে হচ্ছে 8 ইস্টু হয়ে যাচ্ছে এখানে 1 3 13 13 6 13 78, তো 6:1 হয়ে যাচ্ছে। তাহলে অপশন এ আমাদের সঠিক উত্তর, 6:1। তো আজকে আমাদের লাস্ট প্রশ্ন 10 নম্বর বলেছে কোন আসল 8 বছরে 3 গুণ হয়, তাহলে বলেছে কত বছরে তা 5 গুণ হবে। তো কোন একটা আসল আমরা ধরে নিলাম 100, তার 3 গুণ হয়, মানে হয়ে যায় 300 টাকা। 3 গুণ হলে তার সুদ পাচ্ছে সে 100টা মাইনাস যাবে, তাহলে হচ্ছে 200 টাকা, মানে আয় 200 টাকা পাচ্ছে। কত বছরে? 3 বছরে, সরি 8 বছরে, 8 বছরে। তাহলে আবার বলেছে এই 100 টাকাটাই 5 গুণ হয়, মানে 500 টাকা হয়, তাহলে তার আয় মানে সুদ কত হবে? 100 মাইনাস করলে হয়ে যাচ্ছে 400 টাকা। তাহলে যদি 8 বছরে 200 টাকা হয়, তাহলে 400 টাকা কত বছর হবে? 2 দ্বিগুণ হবে অবভিয়াসলি। তো 8 × 2 = 16 ইয়ার। তাহলে 16 ইয়ার্স আমাদের অ্যান্সার হবে, অপশন বি সঠিক উত্তর। তো আজকের মতো এখানেই শেষ, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে, ততক্ষণের জন্য টাটা।